কিয়ামতের মাঠে ওই ব্যক্তিও অপরাধী। আমরা খুতবা দিচ্ছি, আমরা উৎসাহিত করছি আপনাদেরকে, মিসকিন, দরিদ্র, দুস্থ, পীড়িত মানুষের পাশে দাঁড়ান। যদি এটাও না করি তাহলে আল্লাহর কাছে আমি মুনাফিক হিসাবে উঠব। একজন দিবে আর একজন উৎসাহিত করবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই লোক মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে কি করেনি? উৎসাহিত করেনি। ওয়ালা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এতিমকে সম্মান দেওয়ার কথা বলছেন। এই মুনাফিকরা এতিমকে সম্মান দেয়নি, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করেনি। ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলছেন তারা সম্পদ খেয়েছে আষ্টি মিষ্টি সব মিলে, নিজেরটাও খেয়েছে, বোনেরটাও খেয়েছে, ভাইয়েরটাও খেয়েছে, এই আত্মসাৎকারী। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তারা সম্পদকে এত ভালোবাসে, মনে করছে সম্পদই আমাদেরকে রক্ষা করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত আয়াত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিকরা যখন মারা যাবে, আপনার সম্পদ আছে কিন্তু আপনি মানুষের সহযোগিতা করার জন্য দাঁড়াচ্ছেন না, যাচ্ছেন না। প্রথমত কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে বাদী হবেন। 2699 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম ইন্নী মারিস্তু ফালাম তাউদনি। হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা দেওনি, আমার সেবা করনি। বলবে কাইফা আউদু ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি তো জগৎ সমূহের রব, আপনার সেবা করবো কি করে? আপনি অসুস্থ হয়ে করবেন। আল্লাহ বলবেন কেন? আমার অমুক বান্দা অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, তুমি যদি তার কাছে যেতে তাহলে আজকে তুমি আমাকে তোমার পাশে পেতে। তাহলে ওই অসুস্থ ব্যক্তির পক্ষে বাদী হলেন কে? আল্লাহ। আল্লাহ যদি কারো বিপক্ষে বাদী হন তাহলে কিয়ামতের মাঠে মুক্তির কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আর একজনকে বলবেন, হে ইবনে আদম ইন্নী ইসতামতাতুক, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, পেটে খাবার ছিল না, কিন্তু তুমি আমাকে খাবার দেওনি। একই কথা বলবে, আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলবেন আমার অমুক বান্দা না খেয়েছিল, রাত চলে গেছে, দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, পেটে খাবার ছিল না, কিন্তু তুমি আমার ওই বান্দাকে খাবার দেওনি। আল্লাহ বাদী হয়ে গেছেন। আমি পানি চেয়েছিলাম, আজকে পানিতে সব টইটুম্বুর ভর্তি, কিন্তু পান করার মতো পানি নাই, খাবে সেই পানি নাই। যদি এটা বাস্তবতা, যদি আপনার সামর্থ্য থাকে যে আমি 5 বোতল পানি দিতে পারবো, আপনি দেন। আপনি একটু ওষুধ দিতে পারবেন, আপনি দেন। সিলেটে গিয়েছি, তারপরে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ 2 ঘন্টা নৌকা চালিয়ে যাওয়ার পরে দেখছি সেই জায়গায় গ্রাম পানিতে ভাসছে, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিভাবে বসবাস করছে। ট্যাবলেট নিয়ে গেছি, পানি দিয়ে পানিটা শোধন করে খাবে, এই জিনিসটাও তাদের নাই। কান্না, হাহাকার আর চিৎকার। আমি সেদিন বুঝেছি যে মানুষের পানিটা কত জরুরি। আমরা যদি না দাঁড়াই, আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে কুল্লু মুতাকাল্লিকিন জাহিন। আল্লাহু আকবার। কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার পরশির কারণে বন্দিত্ব গ্রহণ করবে, আটক রাখা হবে, আটক থাকবে। প্রত্যেক ব্যক্তি বলবে আল্লাহ ওকে জিজ্ঞেস করেন তো কেন তার দরজা বন্ধ রেখে
তার দরজার সামনে আমাকে যেতে দেয়নি, আমার খাবারের দরকার ছিল, ওয়ামানানি ফাসলা, তার অতিরিক্ত ছিল কিন্তু আমাকে অতিরিক্ত থেকে বঞ্চিত করেছে কি জন্য? আল্লাহ তাকে আজকে আল্লাহ বলছেন তাদের সম্পদে এই বঞ্চিত অসহায় পীড়িত মানুষের কি আছে? অধিকার আছে, হক আছে। আজকে আমি ধনী হয়েছি, আমি গর্ব করে বলি আমার টাকায় আমি ধনী হয়েছি, তোমার যায় আসে কি? না, এই অহংকার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন ইবগুনি দুআফাকুম, তোমরা আমাকে খোঁজ করো, খুঁজো দরিদ্রদের মাঝে। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ তোমাদের উপরে আল্লাহর সাহায্য নেমে আসে, আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন ওই সমস্ত অসহায় অসুস্থ দুস্থ মানুষের কারণে আল্লাহ রিজিক দান করেন। আমি ধনী হয়েছি এটা আমার ক্রেডিট না, এটা আমাকে ধনী করেছেন, আমার সম্পদ থেকে যেন ওই অসহায় মানুষদেরকে আমি বিতরণ করি। কিন্তু আমি আজকে গর্ব করে বলছি, এই গর্ব থাকবে না কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মারা যাবে এই সমস্ত মুনাফিকরা, ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, আল্লাহ বলছেন ফেরেশতারা আসমান থেকে, অসংখ্য ফেরেশতা আসমান থেকে তাদের পেটে এবং পিঠে মারতে থাকবে, মুখে মারবে, পিঠে মারবে। যুকু আযাবাল হারিক, যখন পিঠে চিৎকার করবে আর আল্লাহর কাছে বলবে হাত্তা ইজা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহর কাছে বলবে আল্লাহ মৃত্যু চলে এসে তুমি আবার দুনিয়াতে ফেরত দাও, লাআল্লি আমালু সলিহান ফীমা তারাক, আমি ওই আমলটা করব যে আমলটা করতে পারিনি। ইনফাক ফি সাবিলিল্লাহ, বখিল মুনাফিক সব ইবাদত করেছে কিন্তু দান সাদাকা যাকাতের যে অংশ সেইটা মানুষকে দেয়নি। এখন বলছে আল্লাহ একটু দুনিয়াতে ফেরত দাও, আমি দান করে আসবো, তুমি আমাকে ফেরত দাও। আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা ওর কথার কথা মাত্র, ও ধোঁকাবাজ। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মৃত্যু আসার আগেই আমি যা দিয়েছি তার থেকে তোমরা দান করো। যখন মৃত্যু চলে আসবে তখন বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও। দেখেন আল্লাহ যখন দুনিয়াতে ফেরত দিল না আবার দাবি করছে আল্লাহ একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি কি করব? সাদকা করব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সময় দিবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর সময় দিবে না। কিয়ামতের মাঠের অবস্থা আরো ভয়াবহ। আজকে 5টা টাকা 10টা টাকা দেয় না গরিবকে, আমরা তো বুঝি, আপনিও বোঝার চেষ্টা করেন। 110 জন এতিম আমার তত্ত্বাবধানে পরিচালিত হয়। একটা দৃশ্য বারবার মনে আসে, বাপওয়ালা বাচ্চাগুলো যেগুলো যখন দেখতে আসে মাদ্রাসায় তখন কিছু না কিছু ফলমূল নিয়ে আসে, কিন্তু এতিম বাচ্চাদের কেউ দেখতেও আসে না, কেউ দেখতে আসে না। আপনি নিজেরটাই মনে করেন, আপনার বাচ্চাটা বাড়িতে থাকলে বাড়িতে না আসা পর্যন্ত খেতে চায় না, না আব্বুর সাথে খাবো। কিন্তু এই এতিম বাচ্চাগুলো কাউকে আব্বু বলে ডাকতে পারে না, আব্বু না। আজকে আপনার সন্তান মারা গেলে, আপনি মারা গেলে আপনার সন্তানটা এতিম, কিন্তু এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটা বাচ্চা পানির মধ্যে ডুবে যাচ্ছে, ওই চিন্তাটা আপনার মাথায় যদি আমার বাচ্চাটা হতো, এই অসুস্থ পীড়িত ওই লোকটা যদি আমার মা হতো, আল্লাহ আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ, তবে আমি তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করি, এই অনুভূতি যদি আমার মধ্যে না আসে, কিয়ামতের মাঠে আপনি সব দিতে চাইবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াওমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাদিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ বলছেন এই মুনাফিক কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে
জাহান্নামে দাও, আমাকে বাঁচাও জাহান্নাম থেকে। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আমার ভাই যারা আছে, স্ত্রী আছে তাদের। তারপরে বলেছেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আর যারা আমার আত্মীয় স্বজন বংশের লোক আছে সবাইকে তুমি জাহান্নামে দাও। ওয়ামান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজি, শুধু তাই না, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচাবেন? আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদহু মান আদবার ওয়া তাওয়াল্লা। স্পষ্ট কথা, অসম্ভব। এটা লিলিহান শিখা, তোমার গোস্ত, তোমার মাথার গোস্ত ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিবে। তুমি সম্পদ জমা করেছিলে, এই সম্পদকে সংরক্ষণ করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছিলে, কিন্তু আমাকে দান করনি, আজকে সব দিতে চাচ্ছে। বাংলাদেশের টাকা চুরি করতে 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 দেশে রাখার জায়গা নাই, আরে যেখানে হাত দিচ্ছে সেখানে কোটি কোটি টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে মানুষের যে ত্রাহিতাহী অবস্থা। যখন আমেরিকায় বাড়ি করে শেষ হয়ে গেছে, কানাডায় বাড়ি করে শেষ হয়ে গেছে, টাকা রাখার জায়গা নাই, তখন সুইস ব্যাংকে রাখছে টাকা। আল্লাহ জামা পাওয়া, জমাও করেছে, টাকা সংরক্ষণের ব্যবস্থাও করেছে। কত সুন্দর মিল। এদেরই অবস্থা হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন দরিদ্র মানুষ, তিনি যদি 2টা খেজুর রেখে আল্লাহ রাসূল তাকে যদি বলেন আমা ফিফতা আনতাসমা বুখারান ফিন নার, বেলাল অসুস্থ মানুষ, দেখতে গেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল দেখতে গেছেন তাকে, তো 2টা খেজুর বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মা দাইয়া বেলাল, বেলাল রে কি ইত্তামরুল ইত্তাখাত, আল্লাহ রাসূলের একটা খেজুর আমি রেখে দিয়েছিলাম, অসুস্থ তো। তখন বলছেন তুমি কি জাহান্নামের যে তাপের শব্দ, এটা কি তোমার কানে ঢোকে না? একজন বেলালকে যদি জাহান্নামের হুমকি দেয় দরিদ্র অসহায় দাস একজন গোলাম, তাহলে আমরা যারা হাজার হাজার কোটি টাকা জমা করে রেখেছি, 10টা 30টা 20টা ফ্ল্যাট তৈরি করে রেখেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের কি হবে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দেশটাকে যেন আল্লাহ দুর্নীতির সবল থেকে আল্লাহ যেন মুক্ত করে দেন, বলুন আমিন। আল্লাহ না করলে আমরা পারবো না, আমাদের দোয়া করতে হবে। যারা অসহায় ব্যক্তি আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, নিজেরা টিম গঠন করেন। আর যদি আপনার ভিতরে অলসতা থাকে তাহলে সেই অর্থ আমাদের কাছে দিন, আমরা মানুষদেরকে দিয়ে আসবো, কিন্তু সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে, এটা আমার দাবি। আর এই আগ্রাসন থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ হেফাজত করেন। একটা ফোন আসছে এমন ভাবে, বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করলো, তখন তাদের উদ্বিগ্ন হয়েছিল না। বাংলাদেশে একজন হিন্দুর উপরে আক্রমণ হয়নি। বাংলাদেশে কোনো হিন্দুকে আমরা মুসলিমরা কখনো আক্রমণ করি না, আমরা তাদেরকে ভাই মনে করি। যারা সংখ্যালঘু বলে এরা ভুল বলে, আমরা বলি তারা এই দেশেরই মানুষ, তারা বাংলাদেশি সংখ্যালঘু না। আমরাও সংখ্যালঘু, আমরা আহলে হাদিস, আমাদের মসজিদ ভেঙে দেয়, আমরাও সংখ্যালঘু, কিন্তু আমরাও তো দেশি। ইন্ডিয়ার হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই মোদি কসাই, আর সে আজকে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের দেশটাকে নিরাপদ করে দাও। যারা ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুসলিমরা কোথাও শান্তিতে নাই, এটাই হলো কষ্টকর। ফিলিস্তিনের অবস্থা যেমন কঠিন, সব জায়গাতে একই অবস্থা। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে তুমি নিরাপদ করে দাও, আল্লাহ তুমি রহমত নাজিল করো ইয়া রাব্বাল আলামিন।